জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজীপুরে কয়েল কারখানার আগুন 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, হতাহতের ঘটনা ঘটেনি। সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত পটুয়াখালী 4 আসনের প্রার্থীরা, চলছে সভা সমাবেশ। পটুয়াখালীতে ভরাট হয়ে গেছে অনেক খাল, শুষ্ক মৌসুমে অনাবাদি থাকছে শত শত একর জমি। এবারে বিস্তারিত। গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। স্থানীয়রা জানান, বেলা 1:15টার দিকে ফিনিশ নামের কয়েল কারখানায় আগুন লাগে। ধোঁয়া দেখতে পেয়ে কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। প্রথমে মাওনা ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নেভাতে শুরু করে। ভয়াবহতা বাড়তে থাকায় আশপাশের স্টেশন থেকে যোগ দেয় আরও 7টি ইউনিট। বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ময়মনসিংহ রেল স্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা ময়মনসিংহ থেকে নেত্রকোনার জারিয়াগামী লোকাল ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোররাতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গ্যারেজ মালিক দিদার সহ 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এদিকে ভোররাতে গ্রামীণ ব্যাংকের ধামরাইয়ের সুয়াপুর শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি না হলেও বোমাটি পাশের একটি টিন শেড মার্কেটের ওপরে পড়লে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। ইটভাটার সচল রাখার দাবিতে প্রায় 2 ঘন্টা সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বিভিন্ন ইটভাটার মালিক ও শ্রমিকরা। সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত সালেহপুর ভাঙা ব্রিজ এলাকায় ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে তারা এই বিক্ষোভ করেন। অবরোধের কারণে মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে হাজার হাজার মানুষ। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে আন্দোলনকারীদের বুঝিয়ে সরিয়ে দেয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত পটুয়াখালী 4 আসনের প্রার্থীরা, চলছে সভা সমাবেশ। তবে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা। কলাপাড়া ও রাঙাবালী উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালীর 4 আসন। কলাপাড়া ও রাঙাবালী উপজেলা নিয়ে গঠিত আওয়ামী লীগের এই দুর্গে আঘাত হানবেন কে? মরিয়া বিএনপি, ইসলামী আন্দোলন ও জামায়াত। 8ম জাতীয় সংসদ নির্বাচন থেকে একটানা 3 বার আওয়ামী লীগের সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রয়াত মাহবুবুর রহমান। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন দেয় তারই ফুফাতো ভাই মহিবুর রহমানকে। একাদশ সংসদ নির্বাচনে জয়ী হবার পরে 2024 সালের দ্বাদশ সংসদ নির্বাচনেও মনোনয়ন পান তিনি। তবে সরকার পরিবর্তনের পর পাল্টে যায় রাজনৈতিক দৃশ্যপট। এই আসনটির দখল নিতে এবার আটঘাট বেঁধে মাঠে নেমেছে বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন। কিন্তু কি ভাবছেন স্থানীয় ভোটাররা? আমাদের এলাকায় যে উন্নয়নের জন্য কাজ করবে, রাস্তাঘাট এবং জনসাধারণের জন্য যে ভালো কাজ করবে, যে দেশের উন্নয়নের জন্য কাজ করবে, তাকে আমরা ভোট দেবো। জনগণের পাশে যাকে পাবো তারই ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব। শিক্ষার মান উন্নয়নে যে যথেষ্ট ভূমিকা পালন করবে এরকম এক যোগ্য প্রার্থীকে আমরা নির্বাচিত করে সংসদে পাঠাতে চাই। যারা আগামীতে উন্নয়ন করবে, যারা সুখে দুঃখে জনগণের পাশে থাকবে, আমরা তাকেই ভোট দেবো। এদিকে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ, ঘুরছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। এখানে সমুদ্র কুয়াকাটাকে কেন্দ্র করে অর্থনৈতিক চাকাকে সচল করা যায়। এখানে পোর্টটাকে যদি আমরা সক্রিয় করতে পারি, তাহলে এখানে পোর্টের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে একটা বিরাট গতি সঞ্চার করা যাবে। প্রথমবারের মতো বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হয়ে সভা সমাবেশ করছেন মোস্তাফিজুর রহমান। জয়ের ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী এবং আমি মনে করি এই এলাকার জনগণ
যদি সঠিকভাবে ভোট প্রয়োগ করতে পারে তাহলে আমি নিশ্চিত জয়লাভ করব। এদিকে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী আব্দুল কাইয়ুমও ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। লেভেল প্লেইং ফিল্ড এবং সুষ্ঠু ও সুন্দর নিরপেক্ষ নির্বাচন যদি হয় তাহলে আমরা এই ব্যাপারে পটুয়াখালী ৪ ১১৩ জাতীয় সংসদ সদস্য এই আসনটিতে আমরা শতভাগ আশাবাদী। তবে এনসিপি ও গণ অধিকার পরিষদ ও স্বতন্ত্র সহ অন্যান্য দলের প্রার্থী চূড়ান্ত হলে ভোটের মেরুকরণে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা। মোট ভোটারের সংখ্যা ৩ লাখের বেশি। প্রথমবারের মতো ভোট দিবেন ১৭,৮২৫ জন। এছাড়া আসনটিতে পায়রা বন্দর, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কুয়াকাটা সহ কয়েকটি পর্যটন কেন্দ্র এবং মৎস্য বন্দর থাকায় ছোট ছোট এসব ভোট ব্যাংক বড় ভূমিকা রাখতে পারে আসন্ন সংসদ নির্বাচনে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে রাউজান ও পটিয়া থেকে আগ্নেয়াস্ত্র, গুলিসহ ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে পুলিশ সুপার জানান, মঙ্গলবার রাতে নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় অভিযান চালিয়ে মুদি ব্যবসায়ী জহির আহমেদকে আটক করা হয়। এ সময় পিস্তল, ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে জহিরের দেয়া তথ্য মতে সাকিবুল ইসলাম ও রানা নামের আরও ২ জনকে গ্রেফতার করা হয়। এর আগে গ্রেফতারকৃত হুমায়ুন উদ্দিন আকাশের স্বীকারোক্তি অনুযায়ী নোয়াপাড়ার চৌধুরীহাট এলাকায় একটি পুকুর পাড়ে পুঁতে রাখা বন্দুক ও ৩টি কার্তুজ উদ্ধার করা হয়। ভারত সীমান্তে অভিযান চালিয়ে ২ কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সুলতানপুর ব্যাটালিয়ন। ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জানান, চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলা ও কুমিল্লা জেলার আদর্শ সদর ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, 3 পিস, শাল, কসমেটিক্স সামগ্রী, ঔষধ, আতশবাজি, গরু, কাভার্ড ভ্যান, অটোরিকশা এবং খাদ্য সামগ্রী জব্দ করা হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা নিজেদের অবহেলিত দাবি করেন। বলেন, তাদের যোগ্যতা, দায়িত্ব ও ঝুঁকিপূর্ণ কাজের পরেও এখনও ১০ম গ্রেড বাস্তবায়ন হয়নি। আন্দোলনকারীরা জানান, স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য প্রাপ্য না দিলে সেবা কার্যক্রম ব্যাহত হতে পারে। মানববন্ধনে বিভিন্ন পর্যায়ের টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের ছাতকের চরমহল্লা ইউনিয়নে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। স্থানীয়রা জানান, নানশ্রী গ্রামের চান্দালি ও সিদ্ধারচর গ্রামের আব্দুল হক ও মোস্তায়ের কথা কাটাকাটির জেরে ২ গ্রামের বাসিন্দাদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তার সংঘর্ষের রূপ নেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাছের গায়ে পেরেক ঠুকে ব্যানার, পোস্টার, সাইনবোর্ড ও বিভিন্ন বিজ্ঞাপন ঝোলানোর বিরুদ্ধে কুড়িগ্রামে মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েস। সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, পেরেকের আঘাতে গাছের কাণ্ড ক্ষতিগ্রস্ত হয়, রসক্ষরণ বন্ধ হয়ে গাছ ধীরে ধীরে দুর্বল হয়ে মারা যাওয়ার ঝুঁকি তৈরি হয়। এটি শুধু পরিবেশ নয়, শহরের সামগ্রিক সৌন্দর্য নষ্ট করছে। বক্তারা গাছের গায়ে পেরেক ঠোকার মতো পরিবেশ বিরোধী আচরণ অবিলম্বে বন্ধে কঠোর আইনের প্রয়োগ দেখতে চান। দখল, দূষণ আর পলি মাটি জমে ভরাট হয়ে গেছে পটুয়াখালীর অনেক ঐতিহ্যবাহী খাল। ফলে মিঠা পানির অভাবে শুষ্ক মৌসুমে অনাবাদি থাকছে শত শত একর জমি। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। পটুয়াখালীর নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খাল। ২ যুগ আগেও এ জলাশয় দিয়ে চলাচল করত পণ্যবাহী ট্রলার। এ খালের পানি ব্যবহার করে শুষ্ক মৌসুমে ধান ও সবজি আবাদ করত অন্তত ৫ গ্রামের মানুষ। কিন্তু দখল, দূষণ ও পলি জমে
খালটির প্রায় 2 কিলোমিটার ভরাট হয়ে গেছে। খাল শুকিয়ে যাওয়ানে পানির সমস্যা, 3টে ফসল ফলাইতে পারি, সেখানে আমরা এক ফসল ফলাই। যদি খনন না করে, যদি আমরা এই মাটি যদি অপসারণ করে দিতে পারি, যদি কেউ নিয়ে যায়, তাও যদি আমাদেরকে অনুমতি দিতে সরকারি ভাবে, তো আমরা এই খাল খনন করে আজকে পানি মজুতের একটা জায়গা হয়েছে। শুধু পাখিমারা খাল নয়, স্বাভাবিক পানি প্রবাহ না থাকায় জেলার অনেক খাল পড়েছে অস্তিত্ব সংকটে। মিষ্টি পানির অভাবে অনাবাদি থাকছে হাজার হাজার একর 3 ফসলি জমি। আর বর্ষা মৌসুমে খাল দিয়ে পানি নামতে না পারায় সৃষ্টি হয় জলাবদ্ধতা, ফলে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। বর্ষা মৌসুমে অনেক পানি জলাবদ্ধতা থাকে, আর এই খরার মৌসুমে আমরা পানি না থাকার কারণে আমাদের এই এলাকায় অনেক আবাদি জমি অনাবাদি থাকে। এই খালটা সলিজের খাল, এই খালটার ভিতরে পানি ছাড়া হতো। এই খালটার পানি না যাওয়ার আমরা কৃষি কাজ করতে পারতেছি না এবং বড় যেতে পারতেছি না। খালগুলো যদি সরকারিভাবে খনন হতো, তাহলে আমাদের এলাকার কৃষকেরা কৃষিকাজে লাভবান হতো। পানি উন্নয়ন বোর্ড জানায়, জেলার 16টি খাল খনন প্রকল্পের কাজ শুরু হয়েছে। ভরাট হওয়া সব খাল পর্যায়ক্রমে খনন করা হবে। মৎস্যের প্রজননের জন্য বা যেগুলো আমাদের কৃষিকাজের বা সেচ কাজের জন্য প্রয়োজন, বা আমাদের নেভিগেশন পারপাস হতে পারে, বা অনেক সময় ড্রেনেজ পারপাসে হতে পারে, যে খাল খনন করাগুলো বেশি জরুরি, সেগুলো আমরা খনন করার উদ্যোগ নিয়ে থাকি। খালগুলো দ্রুত খনন করে আগের অবস্থানে ফিরিয়ে আনার দাবি পটুয়াখালীর বাসিন্দাদের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গাজীপুরে কয়েল কারখানার আগুন 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, হতাহতের ঘটনা ঘটেনি। সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত পটুয়াখালী 4 আসনের প্রার্থীরা, চলছে সভা সমাবেশ। পটুয়াখালীতে ভরাট হয়ে গেছে অনেক খাল, শুষ্ক মৌসুমে অনাবাদি থাকছে শত শত একর জমি। এই ছিল এখনকার মতো। এরপর দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরো তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।